আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে। আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে ঝটপট তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এখানে আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া কালারের জন্য, দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করব, দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। এখন ভালো করে নেড়ে ছেড়ে নামাই নিব। এখন বেরেস্তাটা নামিয়ে নেওয়া শেষ। ফ্রাই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে ভেজে নিব, হালকা বাদামি হইলে নামিয়ে নিব। বেশি করা যাব না, তাহলে মুরগিটা শক্ত হয়ে যাব। এখন নেড়ে ছেড়ে মুরগিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন নামিয়ে নিব। অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম রান্নার জন্য 1 কাপ তেল। তার মধ্যে দিয়ে দিলাম 4টা তেজপাতা। এখন দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম কটা এলাচটা ফাটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে লাড়ে ছেড়া দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ বাদাম বাটা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম টক দই, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিলাম জয়ত্রী, জয়ফল, পোস্তদানা বাটা। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। ভালো করে মশলাটা কষানো শেষে এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিলাম দুধ, তরল দুধ 1 কাপ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব কটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার কারণে রোস্টের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম। এখন ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখন পরিবেশন করলাম। এইভাবে চিকেন রোস্টটা তৈরি করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে